বিন্দাস ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আর একটা নতুন পর্ব নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছিলেন ডালমা পাহাড় এবং চান্ডিল লেক ঘুরে আজকে আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার অযোধ্যায়। আজকে আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার বিভিন্ন রকম সাইট সিইং সাথে আরও কিছু। সো লেটস স্টার্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন এই মুহূর্তে আমি আছি অযোধ্যা হিলের এইখানটায় বাঘমুন্ডিতে। তো কালকে রাতে অনেকগুলো হোটেল দেখার পরে আমরা হোটেল কানাক ট্যুরিস্ট, এই যে আমার পিছনে রয়েছে এই কানাক ট্যুরিস্ট লজটাতে আমরা ছিলাম। তো এইখানে 800 টাকার মধ্যে একটা রুম পেয়ে গেছি আমরা। হোটেলে একটা ডবল বেড আছে, একটা টেবিল, খাট, আর তার সাথে আমাদের একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। তো এই রুমটার ভাড়া অ্যাকচুয়ালি 1000 টাকা বলছিল, বাট একটা 800 টাকায় ম্যানেজ করা গেছে। আজকে আমাদের অযোধ্যার সাইড সিনে প্রথমেই আমরা দেখলাম লোয়ার ড্যামটাকে। লোয়ার ড্যামের সাইডে দেখলাম অনেকগুলো ছোট ছোট মন্দিরও আছে। এটা আপার ড্যামের লোয়ার ভিউ এবং এই ডান দিকের রাস্তাটা আপার ড্যামের দিকে উঠে যাচ্ছে। আমরা ওপরের দিকে উঠে এসেছি, তো এখান থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে এবং ড্যামটাকে দেখা যাচ্ছে। এইদিকে লহরইয়া মন্দির। যতই ওপরের দিকে উঠছি এইখানকার সাইড সিন দেখে সত্যিই মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অযোধ্যা পাহাড়ের রাস্তাটা এক কথায় অতুলনীয়। মানে এরকম রাস্তা পেলে রাইডারের জন্য একটা স্বপ্ন আর কি। দারুণ, কোনো বাম্পার নেই, একদম উঁচু নিচু, একদম স্মুথ রাস্তা, দারুণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। এই জায়গাটা হচ্ছে অযোধ্যা হিল টপ। এখানে একটা স্টেডিয়াম মতো রয়েছে, বেশ কিছু হোটেল রয়েছে, থাকার অনেকগুলো হোটেল আছে ছোটোখাটো। তো আপনারা নিচে না থেকে আপনারা অযোধ্যা হিলের একদম টপে আসতে পারেন। এখানে প্রচুর থাকার অপশন রয়েছে। কালকে রাতে তো অনেক রাত, 7টা-8টা বেজে যাচ্ছিলো এবং যেহেতু জন্তু জানোয়ারের ভয় ছিল তাই আমাদের অনেকেই আসতে মানা করলো উপরের দিকে, নাহলে হয়তো আমরা উপরের দিকে আসতাম। তো এইদিকে এলে আরও বেটার, আপনার ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ফিল আছে এবং পাহাড়ের মধ্যে থাকতে বেশ ভালো লাগবে। সো এই দিকটায় আগে বোধহয় এই দিকটায় পুরুলিয়া চলে যাচ্ছে, আর এই দিকটায় দিয়ে আমরা এলাম বাঘমুন্ডি। হিলটপের এখানের একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। সেখানেই বৃষ্টি চালু হয়ে যাওয়াতে বেশ কিছুক্ষণ বৃষ্টিটাকে এনজয় করলাম। হ্যালো, এত দ্বারা বাঘমুন্ডি বনাঞ্চলের পক্ষ হইতে জানানো যাইতেছে যে জঙ্গলের মধ্যে বন্য হাতি আছে, তাই কেউ জঙ্গলের ভেতর প্রবেশ করিবেন না, অন্যথায় বিপদ হইতে পারে। তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হইতেছে। এই জায়গাটা হচ্ছে মার্বেল লেক। এই দেখছেন জায়গাটা, জাস্ট দেখুন, অসাধারণ জায়গা, অসাধারণ, জাস্ট নেক্সট লেভেল। এখানে একটা ঝিল আছে মাঝখানে এবং চারিদিকে পাহাড়। সেই আসলে এই পাথরগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম করা হয়েছিল এবং সেই জন্যেই এটা লেকে তৈরি হয়ে গেছে। এই দেখছেন বড় বড় সব পাথর। প্রচুর লোক এসছে এখানে ঘোরার জন্যে।
এই জায়গাটা দিয়ে তুর্গা ফলসের নিচে নামা যাবে। এটা হচ্ছে তুর্গা ফলস। দেখুন তুর্গা ফলসের বেগ প্রচণ্ড প্রচণ্ড পড়ছে, জল পড়ছে এখানে। এটা হচ্ছে পাহাড়ি লেবু শরবত। অযোধ্যা হিলের সাইট সিন কমপ্লিট করে এবারে আমরা চলে এলাম চড়িদাতে, যেখানে আমরা সবাই জানি ছৌ নাচের যে বিশেষ মুখোশগুলো আছে সেগুলো কিন্তু এখানেই তৈরি হয়। বাবু তোর নাম? হ্যাঁ, রূপেশ রুদ্রধর। এগুলো মাটি আর কাগজ দিয়ে, এইটা কাগজ দিয়ে অল্প পরিমাণে মাটি দেওয়া হয়, এই চোখ মুখটা আসবে সেই জন্য অল্প পরিমাণে মাটি দেওয়া হয় না। এইটা কি এই মাটিটা? না, অন্য মাটি। এটা কি এটা হচ্ছে খড়ি মাটি। খড়ি মাটি। এটা দিয়ে কি হবে? এটা মুখটা পালিশ হয়। মুখটা পালিশ হবে খড়ি মাটি দিয়ে। আচ্ছা, ওই ওপরের গণেশটাকে কালার করা হয়নি তাই তো এখনো? এটা চোখ মুখ আঁকা হয়নি, এইটা হয়েছে। ও, তুই মানে তোর কাজটা কি এখানে? আমার কাজ হচ্ছে সাজা, মানে এই যে ডেকোরেশনটা তুই এটা আমার করিস? কাজ। আচ্ছা। রাঙা আছে, অন্য আলাদা রূপের। আর মুখোশের দাম কিরকম? একদম যেমন সাইজ। এইটা সাইজে ছোটগুলো? এগুলো না, ছোটগুলো নিচের গুলো। এগুলো হ্যাঁ, 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া। এটা হচ্ছে ছৌ নাচের মুখোশের মিউজিয়াম। তো এখন আমরা বেরোচ্ছি কলকাতার জন্য। তো 300 কিলোমিটার রাস্তা রয়েছে, জানি না কতদূর যেতে পারবো। তো এখন রওনা দিচ্ছি আমাদের কনক হোটেল থেকে। আমরা এখন অযোধ্যা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছি। তো এই যাওয়ার রাস্তাটা অসাধারণ অসাধারণ জায়গা, পুরো পাহাড়, এবং অযোধ্যা থেকে পুরো রাস্তাটাই এরকম মানে সুন্দর মাখনের মতো রাস্তা। পুরুলিয়ার দিকে যাচ্ছি। পুরুলিয়া এখন আর 28 কিলোমিটার বাকি, এখান থেকে বাঁকুড়া 109 কিলোমিটার। সো দেখা যাক কোথায় যেতে পারি। আর আমার এই সাইডটায় দেখুন
পুরুলিয়া এলাম, এখন বাজে 6টা। তো এখন আমাদের আজকে দুপুরে লাঞ্চ হয়নি, তো আজকে খিদে পেয়েছে। তো এখন একটা মিষ্টি, চপ, একটা গুড়ের লাড্ডু আর তার সাথে পাউরুটি, তো এই খেয়ে আপাতত টিফিন করছি। এখনও গড়পঞ্চনা গ্রাম যেতে এখনও 21 কিলোমিটার বাকি। এই মুহূর্তে কাছাকাছি রয়েছে জয়চণ্ডী পাহাড়ের কাছে। তো এখানে বৃষ্টি পড়ছে, বাইরে থেকে পুরো অন্ধকার, বৃষ্টি পড়ছে। তাই একটা চায়ের দোকানে আটকে গেছে। জানি না, এখন বাজে আপনার প্রায় 8টা। এটা দেখুন বেসনের তৈরি, এর নাম হচ্ছে ভাবড়া, জিলেপির মতো দেখতে। ভাবড়া, পুরুলিয়ার ভাবড়া ভাজা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিন্দাস ট্রাভেলস। এখন মর্নিং 8টা বাজে। আর কালকে রাতে আমাদের রাত 8টা বেজে গেছিলো, তার একটু বেশি হয়ে গেছিলো। তো আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে কোথাও একটু থাকবো। আমার যাওয়ার টার্গেট ছিল গড়পঞ্চনকোট, বাট আমরা জয়চণ্ডী পাহাড়ের কাছেই রয়ে গেলাম। তো তাতে ভাবলাম যে চলুন আর একটা সাইড ভিউ হয়ে যাবে, সাইট সিন হয়ে যাবে। কালকে আমরা ছিলাম অম্বিকা লজ। এই অম্বিকা লজে আমরা ছিলাম। এখানকার ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডবল বেড, একটা ছোট্ট আলমারি, ওয়াল আলমারি, টিভি, সমস্ত কিছু রয়েছে এবং অ্যাটাচ বাথরুম তার সাথে। তো সবটাই ঠিকঠাকই ছিল একটা রাতের জন্যে। এটার ভাড়া হচ্ছে 500 টাকা। এখন মর্নিং 9টা বাজে আর এখন আমরা রওনা দিচ্ছি কলকাতার জন্যে। তো বৃষ্টি তো পড়ছে, এখন একটু হালকা আছে। আমাদের কাছে রেনকোটও নেই, তো মাঝখানে হয়তো রেনকোট কিনবো আর কি। জানি না কেমন রাস্তা হবে। এবং এখান থেকে গড়পঞ্চকোট 20 কিলোমিটার, ওখান থেকে আসানসোল 32 কিলোমিটার, তারপর আসানসোল থেকে আবার কলকাতার ডিস্টেন্স মোটামুটি নিয়ার অ্যাবাউট 250 কিলোমিটার ওপরে তো হবেই। তো আজকে ট্রাভেল করবো সকাল 9টা থেকেই, ওই জন্য শুরু করলাম। চলুন রাস্তায় কী কী হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কালী মায়ের মন্দির, তারপরে পাহাড়টা হচ্ছে একশিরা, তারপরটা হচ্ছে চণ্ডী মায়ের পাহাড়। আর এইখান থেকে চণ্ডী মায়ের যাওয়ার মায়ের দর্শন করার রাস্তাটা এই দিক দিয়ে। গেটটা আপনাদের দেখাচ্ছে। এখানে প্রায় কতগুলো সিঁড়ি আছে? 450? হ্যাঁ, আচ্ছা 503টে সিঁড়ি চড়ে আপনাকে যেতে হবে মায়ের মন্দিরে। ওপরে দেখুন একটা ফ্ল্যাগ উড়ছে। আর তার পাশে এইখানটা একটা আছে, এটার নাম কি বললি? ডিগাডালা পাহাড়। তো এইখানেই ট্রেকিং করা হয়। গড়পঞ্চনকোট এটা ট্যুরিজম, একটা গভর্নমেন্টের একটা কটেজ রয়েছে একদম পাহাড়ের গায়ে। এই দেখুন পাহাড়, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। তবে এখানে জন্তু জানোয়ার বলতে বোধহয় শেয়াল আর শুয়োরই আছে, আর কিছু নেই। এ হচ্ছে টোটাল পাহাড়, গড়পঞ্চনকোটের পাহাড়। আর এইদিকে দু একটা মন্দির রয়েছে। এই যে মন্দিরটা আছে এটা রাধা মন্দির। এর চারিধারটা ছিল, বাট এগুলো এখন ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এইটুকুই অবশিষ্ট রয়েছে। চলুন আগে দেখাচ্ছি একটা কৃষ্ণ মন্দির। গড়পঞ্চনকোটের রাজবাড়ির ধ্বংসাবশেষ। এখন ভেতরটা পুরো জঙ্গল হয়ে আছে, ভেতরে যাওয়া যাবে না। এইটা কৃষ্ণর মন্দির। এইটা একটু ঠিকঠাক করা হয়েছে, একটু প্রোটেক্ট করা হয়েছে, বাট বাকিগুলোর অবস্থা তো খুবই খারাপ। চলুন দেখি ভেতর থেকে একটু দেখাই। গড়পঞ্চকোটে বৃষ্টি তখন কন্টিনিউ হচ্ছিল এবং আমাদের কাছে রেনকোট না থাকায় আমরা একটা লোকাল দোকান থেকে দুটো রেনকোট কিনি এবং আমাদের ব্যাগটাকেও যাতে বৃষ্টিতে না ভিজে যায় তার জন্য সুন্দর করে একটা বস্তা দিয়ে র্যাপ করলাম এবং তারপরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।